আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজকে তো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। অনেক দিন হয় খুদের ভাত খাওয়া হয় না। শীত কিন্তু বাই বাই করে চলে যাচ্ছে, তারপরে এখন হালকা হালকা ঠান্ডা পড়ে। আজকে সবজি দিয়ে খুদের ভাত রান্না করব, তার সাথে স্পেশাল দুইটা ভর্তা। এই যে আমি কিন্তু কড়াইতে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে লাল যেই নতুন আলুটা পাওয়া যায় ডায়মন্ড, সেটার সাথে সিম দিয়ে দিয়েছি, কারণ আজকে একটু সবজি দিয়ে রান্না করব যাতে ভরপুরভাবে খাওয়া যায় আর টেস্টও একটু অন্যরকম আসে। এই খাবারটা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানিয়ে যাবেন। তার পাশাপাশি কিন্তু আমি এখানে লটিয়া শুটকি সেটা কিন্তু হালকা হালকা করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে ভর্তাটা হবে শুকনো মরিচ দিয়ে লটিয়া শুটকি আর হবে কালো জিরার ভর্তা। আমার তো মনে হয় প্রত্যেকটা নারী গৃহিণী আপুরা সবাই এই খাবারটা পছন্দ করেন। আমার বাসায় সবাই এটা পছন্দ করে, আর আমি তো অনেক। এই যে এখানে কিন্তু আমি সবজিটা 50% সিদ্ধ হয়ে গেলে এখানে খুদের যে চালটা আমি ধুয়ে রেখেছি সেটাকে অ্যাড করে দিয়ে একটু ভেজে ভেজে নেব আর কি। এইভাবে রান্না করলে হয় কি, সবজিটা আস্ত আস্ত থাকে, অতটা গলার সম্ভাবনা থাকে না। আর এই সাইড দিয়ে আমি একটু হালকা হালকা আছে লটিয়া শুটকিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, এই সাইড দিয়ে কিন্তু আমার খুদের চালটা আমি এখন দিয়ে দেব। আমি কিন্তু অনেকগুলা খুদের চাল নিয়েছি আর অনেকগুলো ধোয়া দিয়ে এটা পরিষ্কার করে এখানে রেখেছি। এখন একটু একটু করে আমি এখানে দিয়ে দেব। খুদের চালটা আসলে একটু ভালো হলে মানে ভাতটা সুন্দর হয়। আর যেহেতু আমরা শহরবন্দি মানুষ, তাহলে তো আমরা কিনেই খেতে হবে, কারণ হচ্ছে আমাদের তো আর চাষাবাদ হয় না। গৃহস্থলীর চাল, ওই চালের খুদের ভাত খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। আর যেহেতু এখন আমাদের নেই, তাহলে তো আমাদের কিনে খেতেই হবে। কথাটা কেন বলেছি বুঝতেই পেরেছেন। গ্রামের মা চাচিদের যেই নিজেদের ক্ষেত থেকে খেতে করা চাল, তার থেকে খুদ বের করে রান্না করার টেস্টই অন্যরকম। সেখানে যদি সবজি বা বিভিন্ন আইটেম আমরা নাও এড করি, ওই ভাতের টেস্টটা আসলেই অনেকটাই অন্যরকম। আসলে এটা আমি খেয়েছি, তো এর জন্য আপনাদের সাথে আজকে গল্পটা করে নিলাম। এই যে আমার কিন্তু চাল সবজি ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু এখানে পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিয়েছি। আর এই সাইড দিয়ে শুটকির জন্য এখানে রসুন আর পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আর এই সাইড দিয়ে আমার খুদের ভাতটা হালকা কিন্তু বলক চলে এসেছে। আপনারা একটু নরম নরম খেতে চাইলে একটু বেশি করে পানি দেবেন, আর আমরা অতটা নরম খাই না, মিডলে থাকে সব কিছু। তা আমি আমার পরিমাণ মতো এখানে পানিটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিলে ভাপে আমার খুদের ভাতটা হয়ে যাবে। এই যে দেখেন, এই সাইড দিয়ে কিন্তু আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আর এই সাইড দিয়ে কিন্তু আমার খুদের ভাতটা অনেকটাই হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এই ভাতের স্মেলটা কিন্তু অন্যরকম আসে। অনেকে কিন্তু পোলাও চালের খুদটা খান, সেটা কিন্তু একদম সেম টু সেম পোলাওয়ের গ্রানটাই আসে। বাট খুদের ভাত যেহেতু ভাত, আমার ওই ভাতটাই পছন্দ। আর এই সাইড দিয়ে কিন্তু কালো জিরাটা বেজে নিয়েছি, ভর্তা করব। আজকে শিল পাটায় ভর্তা হবে, তাও আবার মায়ের হাতে। আমার আম্মা কিন্তু এখানে ভর্তা বানাচ্ছেন, আর আমি এই সাইড দিয়ে আপনাদের জন্য একটু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। আসলে এই গ্রানটা যে কি আসতেছিল রাত্রের বেলা আপনাদেরকে বোঝাইতে পারবো না। আমার আসলে খুবই ভালো লাগছিল একটা জিনিস ফিল করে, যে মা এখানে ভর্তা বানাচ্ছে, আমি এখানে বসে বসে দেখছিলাম। আসলে মার কাছ থেকে অনেক কিছুই শেখা, যেটা আসলে কখনো বলে বোঝাতে পারবো না। নিজেরা যত কিছুই পারি না কেন, মায়ের হাতের মায়ের স্টাইল আর মায়ের হাতের জিনিস যেন দ্বিগুণ বেড়ে যায়, স্বাদটা অন্যরকম চলে আসে। এই সাইড দিয়ে কিন্তু আম্মু এখানে মরিচটা ভাজা ছিল সেটা কিন্তু আগে বেটে নিয়েছে, আর এখন হচ্ছে শুটকিগুলা এক এক করে ভাজা ছিল সেটা এখানে বেটে নিচ্ছে।
আজকে লটিয়া শুটকির যে ভর্তার স্মেলটা এখান থেকে আসছে, আসলে শুটকির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর ছিল। কারণ এই শুটকিটা হচ্ছে আমার বড় ভাই কক্সবাজার থেকে নিয়ে এসেছে। আসলে শুটকিটা খুবই সুন্দর, আম্মা বানাচ্ছিল আর বলছিল। আর এই যে দেখেন এখন রসুন, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতাটা এখানে বেটে একসাথে দিয়ে দিলেই কিন্তু আমাদের শুটকিটা হয়ে যাবে। শুটকির ভর্তা এই যে দেখেন লোভনীয় কি লাগছে। আর এই সাইড দিয়ে কিন্তু আম্মা কালিজিরা ভর্তার আয়োজন চলছে। আমার তো দেখেই জিভে জল চলে এসেছে যে ভাত, আমরা কিন্তু এক পর্যায়ে ভর্তাটা বানানোর পর ভাত খেয়েছি, সেটা ক্লিপ আসলে নেওয়া হয় নাই। পাটায় পোছা যে পাটটা আমরা অনেক পছন্দ করি, আমি আমার বড় বোন খেয়েছি। আর এই সাইড দিয়ে দেখি না আমার কিন্তু খোদের ভাত অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। কি সুন্দর একটা স্মেল আসছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো আর লোভ সামলাতে পারছি না, তাই এখানে প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি। আর মানহা শুধু শুধু খাচ্ছে, সে তো আর ভর্তা খেতে পারে না। শুটকি দিয়ে খুদের ভাত। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।